কি ব্যাপার? আমার লাউয়ের জাংলা দেখা তুমি লাউ পাতা ছিটতেছো কেন? মাফ করবেন মাতবর সাহেব, আসলে আমার স্বামী কোনো কাজকর্ম করে না তো, ঘরে রান্না করার মতো কিছুই নেই, তাই কয়টা লাউ পাতা নিচ্ছি রান্না করার জন্য। কি কও? এত সুন্দর একটা মাইয়া তুমি, আরে তোমার তো রাজরানী হয়ে থাকার কথা, অথচ হইয়া আছো ভিখারিনী। তোমার জামাই তোমার 2 বেলা ভাতই খাওয়াইতে পারে না। কোন ফকিন্দির পুত্রে বিয়া করছো? কার বউ তুমি? আমার বউ মাতবর সাহেব। খস কি কামাল, এটা তোর বউ? তোর তো সাম কপাল রে কামাল। তোর মতো চাল চুলাহীন বাদাইম্মা নেশাখোর এত সুন্দর একটা বউ পাইছস? তোর বউরে দেখা তো আমার হিংসা হইতেছে রে। আমার মতো এত সুন্দর আছিল না। ইস, কি সুন্দর চেহারা, কি সুন্দর শরীরের গঠন। আল্লাহ খুব যত্ন নিয়া তোর বউরে বানাইছে রে কামাল। আমি আসি। মাতবর সাহেব, কি রে? আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছস কেন? আমার ঘরে চাল ডাইল তেল চিনি নুন কিছুই নাই। যদি 10,000 টাকা ধার দিতেন তাহলে বউ বন্যা কটা দিন খাইতে পারতাম। ঠিক আছে দিমু, আমি তোরে 10,000 টাকা ধার দিমু, কিন্তু তোর একটা জিনিস আমার কাছে বন্ধক রাখতে হবে। বন্ধক? কি বন্ধক রাখতে হবে চাচা? তোর ঘরে এত সুন্দর একটা বউ রাখছস, তোর বউরে বন্ধক দিবি। কি কোন চাচা, আমার বউরে বন্ধক রাখতে হইব? তুই যদি আমার কাছ থেকে টাকা ধার নিতে চাস তাইলে তোর বউরে আমার কাছে বন্ধক রাখতে হবে। তুই যদি তোর বউরে আমার কাছে বন্ধক রাখোস তাহলে 10,000 কে তোরে আমি 30,000 টাকা ধার দিব। যখন খুশি তখন ফেরত দিবি, আমার কোনো সমস্যা নাই। শুধু তোর বউটারে আমার কাছে বন্ধক দিবি। চিন্তা কইরা আমারে জানা, প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিই নাই। কি এত ভাবতেছেন? এত কিছু চিন্তা করেন না। আপনি কালকে আমার একটা কাজ ঠিক করে দিন, আমি কাজে যাব। তোর আর কোনো কাজ করতে হইব না। আমি কাজ না করলে সংসার চলবো কেমনে? আপনি তো কোনো কাজ করবেন না। সংসার চালানোর ব্যবস্থা হয়ে গেছে। মাতবর সাহেব আমার 30,000 টাকা ধার দিব, সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। কি কইতেছেন আপনি? আগে না মাতবর সাহেবের কাছে 5,000 টাকা ধার নিছেন, ওইটাও তো এখনো দেন নাই। আবার মাতবর সাহেব আপনারা 30,000 টাকা দিব কেন? কারণ মাতবর সাহেবের কাছে আমি আমার একটা জিনিস বন্ধক রাখবো। কি জিনিস বন্ধক রাখবেন? আমার বউ তোরে। মানে? মানে বুঝছ না? আমি তোরে মাতবরের কাছে বন্ধক রেখে 30,000 টাকা ধার নিব। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি কইতেছো? তুমি মাতবরের কাছে ভাবির বন্ধক দিবা? আল্লাহ দোহাই লাগে ভাইজান, তুমি এমন কাজ কইরো না। চুপ! বেশি কথা কবি না। আমার টাকা লাগবে, এই কারণে আমার বউরে মাতবরের কাছে বন্ধক দিতে হবে। রাজমা, রাইতের মধ্যে ব্যাগটা গুছায় রাখবি। সকালবেলা আমি তোরে মাতবরের কাছে বন্ধক দিয়া টাকা নিয়ে আসবো। অসম্ভব, আমি কোথাও যাব না। কেমন পুরুষ মানুষ আপনি? কয়েকটা টাকার জন্য নিজের বউরে আরেকটা মানুষের কাছে বেচা দিতেছেন? আপনি মানুষ না পিশাচ? আরে নাজমা, তুই বুঝছ না কেন? মাতবরের কাছে তো তোর আমি একবারে দিয়ে দিতেছি না, সামান্য কয়টা দিন। আমার ব্যবসাটা জমে উঠলে মাতবরের টাকা ফেরত দিয়ে তোরা আবার নিয়ে আসবো। আল্লাহ দোহাই লাগে, আপনি এই কাজটা কইরেন না। আপনার টাকার দরকার তো, আমি কামাই করে আপনারা খাওয়ামু। কালকে সকালবেলা আপনি আমার যেই কাজ করতে কইবেন আমি সেই কাজই করবো। আমার আপনার খাওয়াইতে হইব না, আমার শাড়ি কাপড় চোপড় কোনো কিছু আপনার কিনা দিতে হইব না। আমি কোনো কিছু আপনার কাছে চাবো না। আল্লাহর দোহাই লাগে, আমি নিজে কাজ কইরা যেই টাকা কামামু সেই টাকা আমি সংসার চালামু, আপনারে খাওয়ামু।
তাও আরেকটা পুরুষ মানুষের কাছে আপনি আমার বন্দুক দিয়েন না। আরে তোর মাইয়া মানুষ কয় টাকা ইনকাম করবে এটা আমার খুব ভালো জানা আছে। তোর 30,000 টাকা কামাই করতে লাগবে 30 বছর, অথচ তোর সকালবেলা আমি মাতবরের কাছে বন্ধক রাখলে নগদ 30,000 টাকা পাবো। আর এই জন্যই তোরে আমি বন্ধক রাখবো। ভাইজান, আমি বাইসে থাকতে তুমি ভাবিরে বন্ধক দিতে পারবে না। আমি ভাবিরে কোথাও যাইতে দেব না। ছোট মানুষের মতো থাকবি। আমার তো ভালো করে চিনস, বেশি কথা কবি একদম গলা থাকবে মেয়েরা ভালো। আমার টাকা লাগবো, টাকা। আর এই জন্যই আমি ওরে বন্ধক রাখবো। অসম্ভব, আপনি কইলেই মনে হয় আমি চলে যাবো। আপনার কথায় আমি আরেক পুরুষ মানুষের সাথে রাত কাটাবো কেন, আরেক পুরুষ মানুষের বাড়িতে থাকবো কেন? জীবনও না। আপনার যদি এতই টাকার দরকার হয় আপনি এই ভিটা বন্ধক রাখেন, এই ভিটা বন্ধক রেখে আপনি টাকা নেন। আরে মাতবর তোর ভিটা বন্ধক চায় না, মাতবর চায় তোরে বন্ধক রেখে সে আমার টাকা দিব। কথা পেঁচাইস না নাজমা। আমি যেমনে কইতাছি ব্যাগ গোছাইয়া সকালবেলা আমার লগে মাতবরের বাড়ি যাবি। আমি যা করতেছি তোর আমার সংসারের উন্নতির লইয়া করতেছি। আমি কোথাও যাবো না। দরকার হইলে আপনি আমার গলা চাপ দিয়া মাইরা ফেলেন, তাও আমারে পাঠায়েন না। আমার এত আবেগী কথা গেলে লাভ নাই। তুই যদি আমার কথা না শোনস আমি তোর তালাক দিব। আমার সারা জীবনের লইগা তুই হারাবি। আর যদি তুই আমার কথা মতো মাতবরের বাড়ির সকালে যাস, আমি কিছুদিনের মধ্যে টাকা টুকা জোগাড় করে তোরা আবার নিয়ে আসবো। এখন সিদ্ধান্ত তোর, তুই আমার সারা জীবনের লইগা হারাবি নাকি মাতবরের বাড়ি যাবি। নাজমা মাতবর সাহেব আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি, বস আমার কাছে বসো। না না, আমি এখানেই ঠিক আছি। কি কইবেন কোন? তুমি না বসা পর্যন্ত তো আমি তোমারে কোনো কিছু বলবো না। তোমার স্বামীর কথা তোমার মনে নাই? তোমারে কি বলে গেছে? আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। এখন তুমি যদি আমার কথা অমান্য করো, আমার কথা না শুনো, তোমার স্বামীর অমান্য করা হবে না? তুমি না তার খুব ভালো বউ? ঠিক মতো বসো। আমি ঠিক মতো বসছি। আপনি কি কইবেন কোন? কোন কাজ আছে? বলতেছিলাম যে আমার সারা শরীর হাত পা খুব ব্যথা করতেছে। তাহলে কি ওষুধ খাবেন? ওষুধ কই রাখছেন কোন? আমি আইনা দিতেছি। ওষুধে তো কাজ হবে না। তাহলে তুমি যদি আমার গা হাত পা একটু টিপা দাও তাইলে আমার একটু আরাম হইতো, আমি আরামে ঘুমাই যেতাম। সিসি মাতবর সাহেব, আপনি এগুলো কি করতেছেন? আমি আপনার শরীরে হাত দিতে পারবো না, আপনার গা হাত পা টিপে দিতে পারবো না। পারতে তো তোমার হবেই। আমি তোমার জামাইরে টাকা দিয়ে তোমার বন্ধক রাখছি। আমি যা কমু তাই তোমার করতে হবে। মাতবর সাহেব, আপনি আমার অন্য যে কোনো কাজ দেন, আমি এক্ষুনি সেই কাজটা করে দিতেছি, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমি আপনার গা হাত পায়ে টিপা দিতে পারবো না। আমি আপনার শরীরে স্পর্শ করতে পারবো না। ঠিক আছে, তাইলে তোমার জামাইরে খবর দাও। খবর দিয়ে বলো আমার সব টাকা ফেরত দিতে, তোমার নিয়ে যেতে বলো। উনি তো টাকা নিয়েছে ব্যবসা করার জন্য, এখনই কেমন টাকা ফেরত দিব? যেহেতু তোমার স্বামী আমার কাছ থেকে টাকা নিছে, সেহেতু আমি যা বলবো তাই তোমার করতে হবে। আমি এখন কইতেছি তুমি আমার শরীর টিপা দিবা, তুমি টিপা দিবা। আর যদি সেটা না করতে পারো, তোমার জামাইরে ডাইকা তার হাত পা ভাঙ্গা আমি টাকা আদায় করে ছাড়ো। না না, আমার জামাইরে মায়ের না, তার আমি অনেক ভালোবাসি। মাতবর সাহেব, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার কথার বাইরে যাব না। আপনি বলছেন আপনার হাত পা টিপে দিতে, আমি আপনার হাত পা টিপে দিব। এই তো বুদ্ধিমতী মেয়ে, তোমার তো অনেক বুদ্ধি, অল্পতেই বুঝে ফেলাইছে। ঠিক আছে, আমি শুইলাম, তুমি আমার হাত পাঠিয়ে দাও।
কি ব্যাপার ভাইজান? তুমি না কইলা ভাবির মাতবরের কাছে বন্ধক দিয়ে তুমি 30,000 টাকা আনবা? তুমি না কইলা আসার সময় বাজার সদাই নিয়ে আসবা? ঘরে তো চাল ডাল কিছুই নেই। তুমি চাল ডাল তরি তরকারি কিছু আনো নাই কেন? মাতবরের কাছে তোর ভাবিরে বন্ধক রেখে যে টাকা আনছি সেই টাকা দিয়ে জুয়া খেলছি। জুয়া খেলে সব টাকা আমি হারিয়ে গেছি, আমার কাছে 1 টাকাও নাই। এসব তুমি কি কইতাছো ভাইজান? তুমি মানুষ না অন্য কিছু। তোমার যে বউ, যে মানুষটা তোমার এত ভালোবাসে, তারে বন্ধক দিয়ে তুমি কইছিলা 30,000 টাকা আনবা। তুমি কইছিলা না এই টাকা দিয়ে তুমি ব্যবসা করবা। তুমি ব্যবসা না করে সব টাকা জুয়া খেলে উড়িয়ে দিছো। লোভ করছিলাম, ভাবছিলাম যে এই টাকা আছে এই টাকা দিয়ে জুয়া খেললে আর অনেক টাকা হইব, অন্তত 50,000 টাকা কামাই করতে পারবো। কিন্তু আমার যে আসল চালানি চলে যাইব আমি তো বুঝতে পারি নাই রে। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি লোভ করছো জুয়া খেলে আরো টাকা আনার, অথচ তুমি তোমার আসল টাকাই হারাই ফেলছো। এখন তুমি কেমনে ব্যবসা করবা? আর মাতবরের টাকা ফেরত দিয়ে ভাবিরে কেমনে আনবা তুমি? আমি কিছুই বুঝতেছি না রিবা, আমার মাথায় কোনো কিছু কাম করতেছে না। ভাইজান, তুমি মাতবরের কাছে ভাবিরে বন্ধক দিয়ে অনেক বড় ভুল করছো। তুমি জানো ওই মাতবর কত খারাপ? তার সাথে রাস্তায় দেখা হইলো অনেক আজে বাজে কথা বলে, খারাপ নজরে আমার দিকে তাকায়। আর তার কাছে তুমি ভাবিরে দিয়েছো, আল্লাহ জানে সে ভাবি কোনো ক্ষতি করে কিনা। ভাইজান, তুমি যেমনে পারো ভাবিরে ফিরে নিয়ে আসো। ভাইজান, যেমনে পারো ফিরে নিয়ে আসো। মাতবর সাহেব, আপনি এটা কি করতেছেন? আমার হাত ছাড়েন। মাতবর সাহেব, আল্লাহর দোহাই লাগে আপনি আমার হাত ছাড়েন। মাতবর সাহেব, আমার কোনো সর্বনাশ করেন না, আল্লাহর দোহাই লাগে আপনি আমার হাত ছাড়েন। আমার স্বামী আছে। আরে তোমার স্বামী তো আমার কাছে রাইখা গেছে তোমারে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, ছাড়েন। তাতে কি হইছে? সে তো আমার কাছে বন্ধক রেখে গেছে, সে তো বইলেই দিছে আমি যা খুশি করতে পারি। আমার সব কথা তোমার শুনতে হবে। আসো নাজমা, নাজমা, তুমি এত সকালে গোসল করছো কেন? কালকে অনেক কাজ করছি তো, গোসল করার সময় পাইনি। শরীরটা ভালো লাগতেছিল, তাই আজকে সকাল সকালে গোসল করলাম। ও, আমি তো আরো ভাবছিলাম। কেন আপনি ভাবছেন কেন? না, আমি আরো ভাবলাম। আচ্ছা বাদ দাও, মাতবরের বাড়িতে যে রাতে রইলা, কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি। আমি খুব আরামেই ছিলাম, শান্তিতে ছিলাম। ও, আমি তো ভাবছিলাম মাতবর সাহেব আবার কি আমার গায়ে হাত দিছে কিনা সেটা জানতে চাইতেছেন? আপনি তো আমার মাতবর সাহেবের কাছে বন্ধক দিচ্ছেন। এখন আমি তার বাড়িতে গরু ছাগলের মতো আছি, সে যা বলতেছে তাই করতেছি। শুধু গায়ে হাত কেন, সে আরো কিছু করতে চাইলে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এটা তুমি কেমন কথা কইতাছো? কেন তোমার বাধা দেওয়ার অধিকার নাই? কারণ আমার গায়ে হাত দেওয়ার সুযোগ আপনি তারে করে দিচ্ছেন। সে এখন পর্যন্ত আমার গায়ে হাত দেয়নি। কতদিন না কইরা থাকবো সেই বিষয়ে আমি কিছু কইতে পারবো না। সে যদি আমার স্পর্শ করে বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাইলে কিন্তু দায়ী থাকবেন আপনি। আপনার আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন মাফ করবো না। ও কামাল, ভালো হইছে তোর সাথে দেখা হয়ে গেল। আমি তো তোরে মনে মনে খুঁজতেছিলাম, তোরে একটা ধন্যবাদ দেওয়া দরকার। তোর বউটা খুবই ভালো রে। তোর বউটারে আমার কাছে বন্ধক দিয়া আমার খুব উপকার করছস। তুই জানোস, কালকে সারা রাত তোর বউ আমার হাত পা টিপা দিছে, আমারে ঘুম পাড়ায় দিছে। অনেক দিন পরে তোর বউ আবার হাত পাও টিপা দেওয়াতে অনেক আরামে ঘুমাইছি রে। আরে তোর বউরে তো আমি যা করতে বলি তাই করে, যা কই তাই শুনে। দরকার লাগলে আরো টাকা নে তুই, তাও এত তাড়াতাড়ি তোর বউরে আমার কাছ থেকে বন্ধকটা ছুটাইস না। নাজমা,
বহুদিন গায়ে হাত পায়ে সাবান দিয়ে গোসল করি না। তুমি আজকে আমার একটু গায়ে হাত পায়ে সাবান দিয়ে ডইলা গোসল করাই দাও তো। মাতবর সাহেব, এটা আপনি কেমন কথা কন? আপনারা কেন আমার বউ গোসল করাই দিব? আমার বউ কোনোদিন আপনার গোসল করাই দিব না। অবশ্যই দিব। আপনি তো আমার এই মাতবর সাহেবের কাছে বন্ধক রাখছেন। আপনি কইছেন না মাতবর সাহেব যা যা কইব আমি যেন ঠিক তাই তাই করি। উনি আমারে গোসল করাই দিতে কইছে, আমি ওনারে গোসল করাই দিব, গায়ে পায়ে সাবান ডইলা দিব। আসুন মাতবর সাহেব। খাবারের চেহারা দেখেই তো মনে হইতেছে খুবই সুস্বাদু হয়েছে খাবার। আমি তো সবকিছু আপনার জন্যই রান্না করছি, আশা করি আপনার খারাপ লাগবে না। নাজমা, নাজমা, নাজমা এইখানে আছে, ভিতরে আয়। কি রে, হঠাৎ করে এই সময় নাজমা নাজমা ডাকাডাকি করতেছিস কেন? মাতবর সাহেব, আমার বাড়িতে তরু তরকারি, চাল ডাল, নুন তেল কিছুই নেই, রান্না বাড়া হয় নাই। আগে চাল ডাল না থাকলে তো নাজমা একটা ব্যবস্থা করতো, এখন নাজমাও নাই, কোনো ব্যবস্থাও নাই, না খায় আছি। আপনার বাড়ির পাশে দিয়ে যাইতেছিলাম, কি সুন্দর খাওয়ানোর গান, ভাবলাম একটু দেখে আসি। খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দিবেন? তুই না আমার কাছ থেকে 30,000 টাকা ধার করলি বাজার করবি কইয়া, তোর বউরে বন্ধক রাইখা, সেই টাকা দিয়ে বাজার করস নাই? তুই না বলি ব্যবসা করবি, ব্যবসা শুরু করস নাই? মাতবর সাহেব, মিথ্যা কথা কমো না, ওই টাকা দিয়া না জুয়া খেলছি, জুয়া খেলে আমি হাইরা গেছি, সব টাকা হাইরা গেছি। আমি জানতাম তুই এই টাকা দিয়ে জুয়া খেলবি, জুয়ায় হারবি। জানোয়ারি, তোর জুয়ারে একটা জানা ধরে যাবে থেকে। দাঁড়া, আরে ক্ষুধার্ত মানুষ, আর বাড়িতে কুকুর বিড়াল আসলেও তো আমরা কিছু খাইতে দিই। কুকুর বিড়াল মনে করি কিছু খাবার দিয়া দাও, খায় যায়। তাইলে যেইভাবেও খাবারের দিকে নজর দিতেছে, এই খাবার যদি তুমি আর আমি খাই, আমাদের তো পেট খারাপ হয়ে যাবে। একটা প্লেটে একটু খাবার দাও, দাঁড়ায় খায় যায়। নাজমা, আমার হাতটা একটু কাইটে গেছে, আমি তো নিজের হাতে খাইতে পারতেছি না, তুমি কি একটু খাওয়াই দিবা? অবশ্যই মাতবর সাহেব, আমি আপনার খাওয়াই দিতেছি। আপনি হা করেন, আমি আপনার খাওয়াই দিতেছি। তুমি এসব কি শুরু করলা নাজমা? কেন, আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? তুমি নিজ হাতে মাতবররে খাওয়াই দিছো, গোসল করে দিছো, কেন? ও মা, আপনার সামনে না মাতবর সাহেব কইলো যে তার হাত কাটা গেছে, সে একা একা খাইতে পারবো না, আমি যেন তার একটু খাওয়াই দিই, এই জন্য তো আমি তার খাওয়াই দিলাম। আর মাতবর সাহেব যা বলবো আমার তো সবকিছুই মানতে হইব। তাছাড়া আমার স্বামী তো মাতবর সাহেবের কাছে আমার বন্দুক দিছে, আমার স্বামী আমারে কইছে মাতবর সাহেব যা যা কইব সবকিছু মানতে। এই জন্য আমি আমার স্বামীর কথাও মানতেছি, মাতবর সাহেবের কথাও মানতেছি। তুমি মাতবরের সব কাম করো, আমার আপত্তি নাই, কিন্তু তারে খাওয়াই দিও না, তারে গোসল করাই দিও না, আমি সহ্য করতে পারতেছি না। কেন সহ্য করতে পারতেছেন না? আপনি তো এটাই চাইছেন।
কি কও তুমি নাজমা, আমি এটা কেন চামু? আপনি জানতেন না আমার বন্দুক দিলে মাতবর সাহেব আমার লগে কি কি করব? তাছাড়া মাতবর সাহেব তো আপনার সামনে স্ট্যাম্পে কি কি লেখা আছে সব পড়ে শুনাইল। আপনি সবকিছু যাই নাই তো স্ট্যাম্পে সাইন করে টাকাগুলো নিলেন। এখন আমার সামনে এসে আপনি ঢং করতেছেন, আপনার কষ্ট লাগতেছে। আমার তো মনে হয় আপনার আনন্দে খুশিতে নাচা উচিত। আপনি টাকা পেয়েছেন না, আপনি টাকা নিয়ে খুশি থাকেন। মাতবর সাহেব আমার যা বললে আমি তাই করব। শুধু খাওয়াই দেওয়া গোসল করায় দেওয়া কেন, এর থেকে বেশি যদি কিছু বলে আমি সেটাও করব। না 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 নাজমা, খবরদার, তুমি এই কথা করো না। তুমি ওই মাতবর সাহেবের কাছ থেকে দূরে দূরে থাকবা, কারণ ওই মাতবর যদি তোমার লোক উল্টা পাল্টা কিছু করে আমি কিন্তু বাঁচবো না নাজমা, আমি বাঁচবো না। এই কথাটা আপনার অনেক আগে চিন্তা করার দরকার ছিল। আমার বন্দুক দিয়া আর একটা পুরুষের হাতে তুইলা দিয়া এই কথা এখন চিন্তা করে লাভ নেই। এখান থেকে যান। মাতবর সাহেব আমার আপনার লগে বেশি কথা কইতে নিষেধ করছেন। কেন? মাতবর নিষেধ করার কে? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আমি সারা দিন তোমার লগে কথা কমু। আমি আপনার বউ, কিন্তু আপনি আমারে মাতবর সাহেবের কাছে বন্দুক দিছেন। এখন আমি মাতবর সাহেবের। তুমি এখন মাতবর সাহেবের কি কি নাসিমা? ও আবার কি, এটা তো না জানলেও তো। এই তুই না তোর বউরে বন্দুক দিছিস আমার কাছে? তুই যদি সারাদিন ওর পিছে ঘুরঘুর করস, ও আবার কাজটা করবো কখন? টাকা পয়সা ফেরত দিতে আইসা তারপরে বললগে কথা কবি, যা খুশি কর, আমার কোনো আপত্তি নাই। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউর আশেপাশে আমি যেন তোর আর না দেখি। নাজমা, আমি না তোমারে মানা করছি ওর লগে দেখা করবা না, কথা কইবা না। ও যতদিন পর্যন্ত আমার টাকা পয়সা ফেরত না দিবে তুমি ওর সাথে দেখাও কইরো না, কথাও কইরো না। জি মাতবর সাহেব, ঠিক আছে। আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। ধন্যবাদ নাজমা। এখন আসো, ভাত খাইয়া উঠছি তো, খুব পান খাইতে মন চাইতেছে। আসো, আমার এক খেলি পান বানায় দাও। মাতবর সাহেব, এটা কেমন কথা? আমার বউ আপনারা পান বানায় দিব কেন? আর কইস না রে কামাল, আমার বউ মরার পরে আমি তো এরকম সুস্বাদু পান খাওয়া ভুলে গেছিলাম। নাজমা আসার পর থেকে সে আমারে পান বানায় দেয়। এখন তো আমার সারাদিন পান খেতে মন চায়, এত সুস্বাদু পান বানায় সে। তোর বউ পান বানায় দিলে আমার মনে হয় আমার বউ আমারে পান বানায় দিতেছে। এত কথার তো দরকার নাই, তুই এখন এখান থেকে যা। এখানে ঘুর ঘুর করিস না, টাকা পয়সা নিয়ে তারপরে আসিস, যা। আসো নাজমা, পানটা বানাই দাও। এই তুই তোর বাড়ি যা, দাঁড়াইছিস কেন? যা। কিরে, রাইতের বেলায় আবার তুই আমারে রাখছস কেন? না কাকা, আসলে আপনার একটা খুব দরকারে ডাকছি। বুঝছি, তোর এই সুন্দরী বউটা তোর যে কত ভালোবাসতো তুই তা জানস? তুই এই বউটা কিছু টাকার বিনিময়ে মাতবরের কাছে বন্ধক দিয়াইছ। এখন আমারে কবি যে মাতবরের কাছে বউটা ইনা দেন। আর শোন, আমরা হগলে যদি নাকি গিয়া কই যে বলে ওর বউটা আপনি ফেরত দিয়া দে, ওই মাতবর যতক্ষণ পর্যন্ত তার এই টাকা না পাইব ফেরত, ততক্ষণ পর্যন্ত তোর বউ ফেরত দিব না। আপনাকে কারোরই মাতবরের কাছে যে আমার বা আমার বউর বিষয়ে কোনো সুপারিশ করার দরকার নাই। আপনার আমি ডাকছি, আসলে এই বাড়ি, এই ভিটা আমি আপনার কাছে বন্ধক রাখবো, আমার কিছু টাকা দরকার। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? তোর বাপের বিটা বাড়ি বন্ধক দিবি? হ্যাঁ, আরে তোর বাপের যত জায়গা সয় সম্পত্তি আছিল সবকিছু তো বিক্রি করছ, বিক্রি করে জুয়া খেলছ। এখন থাকার মধ্যে এই বাড়ি বিটাটা আছে। এই ঘর বাড়ি যদি তুই বন্ধক দেস তবে তুই থাকবি কই? আর তোর বুন্ডাও তো এখন পর্যন্ত বিয়া দেস নাই, তোর বুন্ডারে বিয়া দেওয়া লাগবে না? কাকা কাকা সব হইব কাকা, আমি সব ব্যবস্থা করবো ধীরে ধীরে। কিন্তু কাকা আমি খুব বড় বিপদে পড়ছি। আপনি এই ভিটা বাড়ি বন্ধক রেখে আমার 35,000 টাকা দেন। আমি অনেকের কাছে গেছি, অনেকের দ্বারে দ্বারে গেছি, কিন্তু আমি তো জুয়া খেলি, নেশা করি, কারণে কেউ আমার বিশ্বাস করে না, কেউ ধার দেয় না।
উপায় না দেখে এই বাড়ি বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েছি কাকা। আপনি আমার বাঁচান, এই বাড়িটা বন্ধক দিয়ে আমার 35,000 টাকা দেন কাকা। এই হঠাৎ করে তুই আমার কাছে 35,000 টাকা চাইতেছস কে লিগা? আরে বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়ে কি করবি? নেশা করবি না জুয়া খেলবি? না কাকা, নেশাও করবো না, জুয়াও খেলবো না। ওই যে মাতবরের কাছ থেকে আমি 35,000 টাকা ধার নিয়েছিলাম, বিনিময়ে আমার বউরে আমি বন্ধক রাখছি কাকা। আমার বউরে ছাড়া আমার আর ভালো লাগতেছে না। আপনি আমার 35,000 টাকা দেন, আমি এই টাকাটা দিয়া আমি আমার বউরে নিয়ে আসি কাকা। আপনার পায়ে ধরে আমার 35,000 টাকা দেন, 35,000 টাকা দেন আপনার পায়ে ধরে কাকা। চাচা, আমার বিয়ে করানোর দরকার নেই। আপনি আমাকে ঘর বাড়ি বন্ধক রেখা আমার ভাইরে 35,000 টাকা দিয়ে দেন। আমার ভাই আমার ভাবিরে ফেরত নিয়ে আসুক। দরকার হলে আমি ভাই ভাবির লগে গাছতলায় যাই থাকবো, তাও ভাবিরে আমার দরকার। আমার ভাবির লেগে পড়ানো পুইরা যাইতেছে। চাচা, আপনার হাত জোর করতেছি, আমার ভাইরে 35,000 টাকা দিয়ে দেন। শোন, তোর বাপে অনেক ভালো মানুষ ছিল, আমার বন্ধু ছিল। তোর বাপ মরণের আগে আমার হাত দুইটা দইরা কইছিল যে তোর আপদে বিপদে যেন আমি তোর পাশে দাঁড়াই। তোর এই বাড়ি বন্ধক দেওয়ার দরকার নাই। কালকার সকালে আমি তোর 35,000 দিব। এই 35,000 টাকা মাতবরের হাতে দিয়া তোর বউটা ফিরাই নিয়ে আবি। কাকা কাকা, আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি আমার বাপের উপকার করলেন কাকা। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, বাইরে আসেন। এই কে ডাকে রে? বাইরে আসেন। ও কামাল, তো কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসে? আমি আপনার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিলাম, বিনিময়ে আমার বউরে আপনার কাছে বন্ধক রাখছি। এই নেন, এইখানে 35,000 টাকা আছে। আপনার সাথে আমার সকল লেনদেন ক্লিয়ার। এইবার আপনি আমারে আমার বউ ফেরত দেন, আমার বউরে বন্ধক মুক্ত করেন। আমি এক কথার মানুষ, টাকা যেহেতু আমি বুঝে পাইছি, তোর বউরে আমি ফেরত দিয়ে দিতেছি। নাজমা, নাজমা, আমার ডাকছেন মাতবর সাহেব? ডাকছি। তোমার স্বামী আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার বন্ধক রাখছিল আমার কাছে। আজকে সে তার সমস্ত ধার পরিশোধ করে দিছে। আমিও তোমারে বন্ধক মুক্ত করে দিতেছি, তুমি তোমার স্বামীর সাথে চলে যেতে পারো। কি নাজমা, দাঁড়ায় আছো কেন? চলো বাড়িতে চলো। না, আমি আপনার সাথে যাব না। তুমি আমার সাথে বাড়িতে যাইবা না? তুমি কি এই কথাটাই কইলা নাজমা? মাতবর সাহেব, আমি কি ঠিক শুনলাম? আপনি ঠিকই শুনছেন, আমি আপনার সাথে যাব না। তুমি আমার সাথে যাইবা না? কেন যাইবা না? কারণ আপনি আমার ভালোবাসার অপমান করছেন, আমারে ছোট করছেন। আমি আপনার বউ, আপনার অর্ধাঙ্গিনী, অথচ সামান্য কয়টা টাকার জন্য আপনি আমারে পরপুরুষের কাছে বিক্রি করে দিছেন। আমি চিৎকার করে আপনারে কইতেছিলাম যে আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে বন্ধক দিয়েন না, বন্ধক রাখেন না, কিন্তু আপনি আমার একটা কথা শুনেন নাই। আমি কান্নাকাটি করতেছিলাম, কিন্তু আপনি কি করছেন? আপনি ঠিকই আমারে বন্ধক রেখে চলে গেছেন। দিনের পর দিন, রাতের পর রাত কি পরিমাণে অসহ্য যন্ত্রণা আমার মধ্যে দিয়ে গেছে আপনি জানেন? এখন আপনি কেমনে ভাবলেন যে আপনি এসে কইবেন আপনার সাথে যাওয়ার জন্য, আর আমি আপনার সাথে চলে যাব? বউগো, তুমি যে কথাগুলি কইছো, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু এই কয়টা দিনে আমি হারে হারে টের পাইছি মানুষ কি কারণে নিজের বড় অর্ধাঙ্গী কয়, জীবনের অর্ধেক অংশ কয়। জানো, জীবনে জুয়া খেলে তো অনেক টাকা হারাইছি, আমার এত কষ্ট লাগে নাই। জমি বেচা হারাইছি, তাও কষ্ট লাগে নাই। কিন্তু তোমার সারা এই কয়টা দিন থাকতে আমার যে কেমন লাগছে গো বউ, আমি তোমারে কইতে পারবো না। বউ যে কি একটা মানুষের জীবনের একটা ভালো বউ, আমি হারে হারে টের পাইছি এই কয়দিনে।
আমি তোমারে কথা দিতেছি, কোনো দিন আর কোনো বাজে কাজে যাবো না। তুমি যেমনি কইবে আমি ঠিক এমনি চলবো। আমি কামাই কইরা তোমার খাওয়াবো। চলো বউ, বাড়ি চলো। না, আমি যাবো না। যে একবার ভুল করে সে বারবার ভুল করে। নেশা জুয়া আপনি এত সহজে ছাড়তে পারবেন না। যখন আপনার নেশার টান উঠবো, জুয়ার টান উঠবো, তখন ঠিকই টাকার জন্য এইখান থেকে নিয়ে আমার আরেক জায়গায় বন্ধক রাখবেন। আমি কসম কাইটা কইতেছি, আমি আর কোনোদিন কোনো বাজে কাজ করবো না। তুমি যেমনি কইবে আমি ঠিক ওইভাবেই চলবো। বিশ্বাস করবো, তুমি বাড়ি চলো। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না, কারণ আপনি আমার মন ভাঙছেন। ভাঙা মন কোনোদিন জোড়া লাগে না। আপনার প্রতি আমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা এখন আর নাই, আর সেই ভালোবাসা কোনোদিন ফেরত আইব না। তাই আমি আর কোনোদিন আপনার বাড়িতে ফেরত যাব না। তাছাড়া এই কয়দিন এখানে থাকতে থাকতে আমার ভালোই লেগে গেছে। আমি চিন্তা করছি বাকিটা জীবন আমি মাতবর সাহেবের বাড়িতেই কাটাবো। এখানে কোনো অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, পোশাক আশাকের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। আর আপনার সংসারে সেখানে তো খালি অভাব আর অভাব। ওই অভাবের সংসারে ফেরত যায় দুঃখ ছাড়া আমার কপালে কিছুই জুটবো না। আপনি আমার এখন যে ভালোবাসা দেখাইতেছেন না, অভাব যখন দরজায় এসে করা নাড়বো, সেই ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিব। তখন আপনি আবার আমার বন্ধক রাখবেন। আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি কোনোদিন আর আপনার সংসারে ফেরত যাব না। না 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 বহু বহু, এমন কথা কইও না। আমি তোমার সারা মইরা যাবো গো বউ, সত্যি সত্যি মইরা যাবো। এই কথাগুলো সেদিন আমিও আপনারে কইছিলাম। আমি কানতে কানতে আপনারে কইছিলাম আমার এইখানে রাইখা যায়েন না, আমি আপনারে না দেখলে বাঁচতে পারবো না, আমি মইরা যাবো। কিন্তু আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমার ঠিকই এখানে রেখে চলে গেছেন। সেদিন যেমন আপনি আমার কোনো কথা শুনেন নাই, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার যা খুশি আপনি তাই করেন। মাতবর সাহেব, আমি এই বাড়িতেই থাকবো, তার এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করেন। নাজমা কি কইছে শুনছ নাই তুই? সে যাইবো না, তোর সাথে সে যাইবো না। তুই যা এখান থেকে। আমি আপনার ছাড়বো না। আপনি রাজমারা তাল দিয়ে আমার বিপক্ষে ওরা উস্কা দিচ্ছেন। আমি আপনার ছাড়বো না। এদিকে আয় তোরা, বাইর কর এটারে। নাজমা বাইর কর। স্যার আমারে, স্যার স্যার, নাজমা নাজমা, বাঁচবো না আমি বাঁচবো না তোমার ছাড়া। ও নাজমা, নাজমা, নাজমা আমার একটা কথা শুনে নাজমা। ও নাজমা।